হাই গাইস, অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে সবসময়ের জন্য যে কি খেলে পরে রোগা হওয়া যায়। আমি চিয়া সিড খাই, আমি গ্রিন টি খাই, আমি ব্ল্যাক কফি খাই, তবুও আমি রোগা হতে পারছি না। কি খেলে পরে আমি রোগা হব? ভাত রুটিও আমি খাই না। অনেকের মনের মধ্যে এই কোশ্চেনটা থাকে। তো আমি বলবো যে প্রথমেই বলবো যে ভাত রুটি খেলে কখনোই তুমি মোটা হবে না। সব রকম খাও, কিন্তু খাবারের কোয়ান্টিটি কমিয়ে খেতে হবে, ক্যালোরি কমাতে হবে। চিয়া সিড, গ্রিন টি, ব্ল্যাক কফি এইগুলো আমাদেরকে হেল্প করে, রোগা হওয়ার জন্য হেল্প করবে, কিন্তু কোনো ওয়ার্ক করবে না। ওয়ার্ক করবে শুধু ক্যালোরি। রোগা হওয়ার জন্য ক্যালোরি একমাত্র তোমাকে কমাতে হবে। কিরকমভাবে কমাবে? ধরো তুমি 4 চামচ ভাত খাচ্ছ, সেই জায়গায় তোমাকে 2 চামচ ভাত খেতে হবে। 4টে চিকেনের পিস জায়গায় তোমাকে 2টো পিস খেতে হবে। 2টো ডিমের জায়গায় 1টা খেতে হবে। 2টো মাছের জায়গায় 1 পিস মাছ খেতে হবে। ধরো তোমার 70 কেজি ওয়েট, তুমি সেখানে 56 গ্রাম ক্যালোরি খাবে। সেইভাবে তুমি মেনটেন করবে, তবেই তুমি স্লিম হতে পারবে। খেলার মাঠে যখন খেলোয়াড় খেলে তখন তারা ওয়ার্ক করে, হেল্প করে কারা? যারা দর্শক, তারা শুধু হাততালি দিয়ে উৎসাহ দেবে যে আরো ভালো খেলো, তারা হেল্প করছে। ঠিক তেমনি এই চিয়া সিড, গ্রিন টি, ব্ল্যাক কফি এরা হেল্প করে, কখনোই ওয়ার্ক করে না। ওয়ার্ক করবে শুধু ক্যালোরি। ক্যালোরি যদি ঠিকঠাক করে মেনটেন করতে পারো তবে তুমি স্লিম হতে পারবে। অনেকেই জিম করে, বলে যে আমি জিম করে রোগা ঠিকঠাক হতে পারছি না। জিম করে তুমি যদি যত ক্যালোরি জিম করে কমিয়ে আসবে, ঠিক বাইরে বেরিয়েই ঠিক তত ক্যালোরি যদি তুমি পুট অন করো, তাহলে তুমি রোগা হতে পারবে না। ঠিক নিজেকে মেনটেন করতে হবে। যদি ক্যালোরির হিসেবটা ঠিকঠাক মতন করতে না পারো, তবে একজন ভালো ডায়েটিশিয়ানের কাছে গিয়ে ক্যালোরি চার্ট একটা তৈরি করে নেবে। আর যদি করতে পারো তবে তুমি খুব স্লিম হতে পারবে। চলো, টাটা।